পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন করতে ছুটির প্রথম দিনে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। যানজট ও বৃষ্টি উপেক্ষা করে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায় লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন এবং বাস স্ট্যান্ডগুলোতে। বাড়তি ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী তোলার অভিযোগ থাকলেও দীর্ঘ ছুটিতে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করার আশায় উচ্ছ্বসিত ঘরমুখ মানুষ। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। দীর্ঘ 10 দিনের ঈদ ছুটির প্রথম দিন, প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীদের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। দিনভর ঝিরিঝিরি বৃষ্টি আর দীর্ঘ যানজটের বাধা পার করে বাড়ির পথে হাসি মুখে যাত্রীরা। আর সেই সুযোগে প্রায় প্রতিটি লঞ্চই তুলেছে অতিরিক্ত যাত্রী। খুবই ভালো লাগতেছে যে মা বাবার সাথে, স্ত্রীর সাথে ঈদ করতে যাইতেছি বাড়িতে। অনেক খুশি, বাড়ি যাব, গরু কিনবো, অনেক ভালো লাগছে। সকাল থেকেই ঢাকার অন্যতম প্রবেশদ্বার গাবতলী থেকে বের হতে যানজটে বেশ বেগ পেতে হয়েছে বিভিন্ন গন্তব্যের গাড়িগুলোকে। টার্মিনালের বেশ কয়েকটি কাউন্টারে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। গাড়ি ভাড়া একটু বেশি, আগে ছিল 500 টাকা, এখানে এখন 850 টাকা। তবে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। ঈদটা তো সবার জন্য আনন্দের, আপনারা লাভ করেন। আর আপনারা তো এখন তো করার কোনো কারণ নেই, কারণ আমরা তো জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছি, ওনারা তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন। তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নেই। এদিকে ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। না, এখন পর্যন্ত তেমন কোনো ভোগান্তি পাইনি, সুন্দরভাবে এসে পৌঁছাতে পেরেছি। ট্রেন এমনি আগেই থাকে, আগে তো ট্রেন আসতোই না, দেরি করে আসতো, বাট এখন প্ল্যাটফর্মে থাকে, বাট একটু ছাড়তে দেরি করতেছে। কড়া নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা করেছেন বিপুল সংখ্যক মানুষ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।